মা জিনিসটা যে পুত্র বা যে কোনো সন্তানের কাছে কতটা প্রিয় সেটা বোধহয় এই গানটা আমাদেরকে শেখায় বা বোঝায়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাকে নাও বলে গানটাকে নিয়ে, রাজকুমারের আপকামিং গান। হঠাৎ করে এই গানটা আজকে ড্রপ করা হয়েছে ভার্সেটাইল মিডিয়ার চ্যানেল থেকে। এবং সত্যি কথা বলছি, আমার একটাই প্রশ্ন ভার্সেটাইল মিডিয়া তথা এই পুরো হিমেল স্টাফকে এবং তাদের এই পুরো টিমকে, রাজকুমার টিমকে, যে ওয়াই এই গানগুলোকে আগে দেওয়া হলো না? সে নিশানাই হোক বা সে আমাকে নাওই হোক, এই গানগুলো তো আগে আসা উচিত ছিল। আমি জানি যে ওনারা এটা বলতে পারেন যে একটা মাসি পেপি নাম্বার হয়তো ওনারা আগে দিতে চেয়েছিলেন, যে কারণে হয়তো আমি একাই রাজকুমার গানটা আগে দিয়েছিলেন, এটা হতে পারে। বা ওনারা এটা বলতে পারেন যে আমরা তো এই গানগুলোর ভিজুয়ালস দেখাতে পারবো না, কারণ এই গানগুলো এমনই পজিশনে আসছে সিনেমার, যদি ভিজুয়ালস দেখিয়ে দিই তাহলে আর সিনেমাটা হলে গিয়ে দেখার কোনো মজাই থাকবে না। আরে এখন যে অডিও ভার্সনে এসছে অ্যাটলিস্ট সেই অডিও ভার্সনে দেওয়া উচিত ছিল। এই গানটা শুনে লিটারেলি আমার গায়ে কাঁটা দিয়েছে। আমার নিশানার থেকেও এই গানটা বেশি ভালো লেগেছে। মানে আমি সত্যি বলছি, আমার মা গানটা সব থেকে বেস্ট লাগে, ঠিক আছে? রাজকুমারের ট্র্যাকে মা গানটা সব থেকে বেস্ট, তারপরেই হয়তো এই গানটা থাকবে। এই গানটার কথাগুলো শোনো তুমি, লিরিক্স অপূর্ব। অরিজিন বা এরকম কেউ একজন করেছেন এই গানটা, কম্পোজ করেছেন এবং লিখেছেন এবং গেয়েছেন। অপূর্ব এক কথায়। আমাকে নাও মানে তুমি একবার দেখা দাও মা, তুমি একবার দেখা দাও, সে তুমি ঘরে দেখা দাও বা বাহিরে দেখা দাও, একবার দেখা দাও। একটা ছেলের বেদনা বুঝতে পারছো? আমি জানি না, এটা একটা অদ্ভুত মানে আমার মাথায় জাস্ট এলো গল্পটা। আই ডোন্ট নো, আমি তো রাজকুমার দেখিনি, আমি 13ই জুন দেখবো বঙ্গবেদিতে। আমি ওয়েট করে বসে আছি এই ছবিটা দেখার জন্যে। এবং আমার যেটা মনে হচ্ছে, আমি একটা প্রেডিক্ট করার চেষ্টা করছি, আমি যদি ভুল হই তোমরা আমাকে কারেক্ট করবে বা আমাকে কারেক্ট করার দরকার নেই, আমি সিনেমাটা দেখবো যখন। আমি জাস্ট একটা প্রেডিক্ট করছি যে একটি ছেলে যে বিদেশে চলে যাচ্ছে নিজের উন্নতির জন্যে, কিন্তু তার মায়ের শেষ অবস্থাতেও হয়তো সেই ছেলেটি বাড়ি ফিরে আসতে পারছে না। এবং হয়তো মেবি সে মায়ের সাথে কোনো খারাপ বিহেভ করেছে বা কিছু করেছে, কিন্তু তার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। তার মা তাকে শেষ দেখাটাও দেখতে পেল না, সেই নিজের সন্তানকে। মা যখন চলে গিয়েছে তখনই হয়তো ছেলে ঢুকছে এসে বাড়ির ভিতরে, তখনই ওই মা গানটা হচ্ছে সম্ভবত। শাকিব খান ঢুকছেন হয়তো। এবং তার পরবর্তীতে আমি দেখো গানের তো তামঝাম কিছু বেশি বুঝি না, আমার এই গানটা অপূর্ব লেগেছে এক কথায় বলতে পারি। সে লিরিক্স হোক, সে সুর হোক, সে প্রতিটা জিনিস হোক, কিন্তু আমি ভিজুয়ালাইজেশনটা আমার মাথায় না, চোখটা বন্ধ করলে এটাই আসছে। আর আমি মাইট বি রং হতে পারি, মেবি রং হতে পারি, বাট আমার এটাই মাথায় আসছে যে ছেলেটি যখন ঢুকছে, তারপরে ছেলেটির সাথে কী কী ঘটনা ঘটছে, তখন ছেলেটি হয়তো কোনো একটা মোমেন্টে বলছে, মা তুমি আমাকে নাও, যেভাবেই হোক আমাকে তোমার কাছে টেনে নাও, মা আমি তোমার একবার দর্শন পেতে চাই। অপূর্ব এক কথায়, কেঁদে ফেলার মতনই। সত্যি কথা, একটা কথা আমরা শুনেছিলাম যে রাজকুমার ছবিটার শেষটা নাকি এমন যে তোমাকে কাঁদিয়েই ছাড়বে, এমন শেষের মানে ইনিংসটা এত ভালো হয়েছে নাকি রাজকুমার, যে শেষ পোর্শনটা তোমাকে জাস্ট মানে তুমি হাউ হাউ করে কাঁদবে হয়তো, মেবি, আই ডোন্ট নো। মানে আমি ছবিটা দেখিনি, বাট মায়ের ইমোশন এই ছবিতে ভরপুর, ঠাসাভাবে থাকতে চলেছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। প্রিয়তমা যেরকম প্রিয়তমাকে কেন্দ্র করেছিল, এই ছবিটা না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে মাকে কেন্দ্র করে। অপূর্ব একটা গান হয়েছে, অপূর্ব, মানে শুনতে মানে কান মধুর হয়ে যায়। অদ্ভুত যেভাবে গানটার প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাজে, যেভাবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বাজে, দারুণ হয়েছে এই গানটা এক কথায়। এই গানটার ভিজুয়ালাইজেশন আমি দেখতে চাই কত ভালো হতে পারে। গানটা শুনে অ্যাটলিস্ট মন জিতে নিয়েছে আর এত ভালো ভালো গান থাকা সত্ত্বেও নাকি আমি একাই রাজকুমারকে দিতে হলো। আই ডোন্ট নো, মানে ওয়াই টিম এত ভুল সিদ্ধান্ত নেয় কী করে? তারা চেষ্টা করেছে, 3টে গান আছে, 3টে ডিফারেন্ট জোনের গান তারা আপলোড করার চেষ্টা করেছে, তারা তাদের দিক দিয়ে হয়তো সেইভাবে ভেবেছে, বাট আমার মনে হয় যে এই গানগুলোর আগে আসা উচিত ছিল, সে অডিও ভার্সন আগে এলেও আসা উচিত ছিল। জাস্ট অভূতপূর্ব একটা গান হয়েছে। প্রশান্তি বলেন, একটা আলাদা শান্তি বলেন, একটা গান শুনে আমি এই গানটা শুনবো ভাই, আমার অপূর্ব লেগেছে। আমি বললাম, আমি নিশানার থেকেও অনেক ভালো লেগেছে। এত সুন্দরভাবে গায়কি দিয়ে গাওয়া হয়েছে, চোখটা বন্ধ করে বলছি, অপূর্ব গান হয়েছে, দারুণ হয়েছে এক কথায় দেখতে গেলে। যাই হোক, আমি সত্যি কথা বলছি, এই গানটায় মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স কাঁদাতে বাধ্য, আমার মনে হচ্ছে কাঁদাতে বাধ্য প্রত্যেকটা মানুষকে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।